আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আমার বাসায় মেহমান এসেছিল, তাই আজকে আমি একটু শর্টকাটভাবে রান্না করে ফেলবো। শরীরও ভালো না, তার উপর আবার একটা ছোট বাচ্চা নিয়ে পারা যায় না, তাই আমি প্রেশার কুকারে মোটামুটি একটু মাংস রান্না করব খুব সহজেই। আসলে রোজার দিন রান্না বলেন যাই কিছু বলেন কিছুই ভালো লাগে না। আর কয়েকদিন ধরে এত বেশি গরম, শরীর মন কোনো কিছুই ভালো লাগে না, কোলায়ও না। আর এই সিজনটা মনে করেন অসুস্থতার একটা সিজন, ভালো মানুষও হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এমন লাগে। তো রান্না বান্না ভালো না লাগলেও রান্না বান্না যেহেতু করতেই হবে, সেহেতু কিছুই করার নেই। তা আমি একটু গরুর মাংস রান্না করব। এখানে আমি সব মশলা টশলা যা আছে সব কিছু দিয়ে আমি প্রেশার কুকারে চাপিয়ে দেব। আমার হাতের মাংসটা আসলে আমার হাজব্যান্ড, আমার ভাই সবাই খেতে খুবই পছন্দ করে। যেহেতু আমার ভাইয়া আমার বাসায় আসবে, তাই আমি এগুলো আস্তে আস্তে সব কিছু করে নিচ্ছি। সময় নেই, আমি সেই এত পরিমাণ পরিশ্রম হয়েছে সেই সকাল থেকে, মানে রান্না বান্না কাজ সব কিছু একা হাতে করে যাচ্ছি। শরীর একেবারে খুবই দুর্বল হয়ে গিয়েছিল। এখানে আমি সবগুলো মশলা দিয়ে কষিয়ে নেব। আসলে অনেকে আমি আসলে কিছুদিন আগেও প্রেশার কুকারে রান্না কিভাবে করে আমি জানতাম না, কারণ রান্নাঘরেই তো বিয়ের আগে কখনো যায়নি। তারপর বিয়ের পরে অনেক মাস আমি রান্না তেমন করিনি। এখন আস্তে আস্তে সব রান্নাই তো শিখে যাচ্ছি। তারপর প্রেশার কুকারে কিভাবে রান্না করতে হয় সেটাও শিখে গেলাম। তারপরে যে আমি এখানে মাংসগুলোর জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, খুব সুন্দর করে কষাবো। মাংসের মশলাটা যত বেশি কষানো হবে মাংসের টেস্ট 100 গুণ বেড়ে যাবে। এই যে আমি প্রায় অনেকক্ষণ ধরে আধা ঘন্টার উপরে প্রায় এটাকে কষিয়ে নিয়েছি। মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি এখানে মাংসগুলো দিয়ে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে তাজা তাজা গরুর মাংস কিনে নিয়ে এসেছিলাম। এই যে কত সুন্দর করে আমি নাড়াচাড়া করে এটুকুকেও কষিয়ে নেব। আর আমি মাংসতে ব্যবহার করব আমাদের ক্ষেতের একদম টাটকা দেশি আলু। এই তো আমার মাংসটা প্রায় এক কষানো হওয়ার পর আমি আলুগুলোকে দিয়ে দিব। রান্না করতে বেশ অনেক অল্প সময় লেগেছে, প্রায় 7-8টা সিটি দিয়েছি, আমার রান্না হয়ে গিয়েছে খুবই সহজে। এখন অল্প একটু ঝোল দিয়ে আমি আবার বসিয়ে দেবো। চোখের পলকে রান্না হয়ে গেছে। এই তো আমার শেষ লুকটা দেখেন। আমার রান্না হয়ে যাওয়ার পরে দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে। ধন্যবাদ। অসুস্থতা নিয়ে তারপর আপনাদের মাঝে আমি আমার ভালো লাগাটা শেয়ার করি। আপনারা অবশ্যই দেখবেন, আর কেমন লাগে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।